এই জন্য বাংলাদেশের বুকে জেগে ওঠা মিনি সুইজারল্যান্ড। আমরা যাচ্ছি চরকিশোরগঞ্জ। এখানকার ক্যাফেগুলো অসম্ভব রকমের সুন্দর, যা রাতের বেলা ভিন্ন রূপ ধারণ করে আর দিনের বেলা যা আপনাকে মোহিত করবে, যেখান থেকে মন ফিরে আসতে চায় না। এই যাত্রায় দেখতে পাবেন এমন সুন্দর মসজিদ রাতের বেলা যেখান থেকে আপনার মন আসতে চাবে না। এই যাত্রায় অসম্ভব রকমের সুন্দর নদী ভ্রমণ আপনাকে মুগ্ধ করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়া থানার রসুলপুর ঘাট। এই ঘাট থেকেই মূলত আমাদের গজারিয়া ঘাটে চলে যেতে হবে। এই ঘাট থেকে আপনি যেদিকে চোখ রাঙাবেন সেদিকেই অসম্ভব সুন্দর প্রকৃতিতে ঘেরা মনোমুগ্ধকর নদী দেখতে পাবেন। তবে হচ্ছে আজকে আমাদের এই ফেরি দিয়ে হইতেছে আমাদের ওপার যেতে হবে। তবে যাওয়ার আগে হইতেছে কিছু লোক এখানে বসে দিয়ে মাছ ধরতেছিল, তো আমরা দেখলাম এখানে প্রায় ওনারা মাছ ধরার জন্য আর কি বসেন। এমন মাছ ধরার দৃশ্য দেখলে মন চায় নিজেও বসে পড়ি। তো আমরা বেশি দেরি না করে ফেরিতে উঠে পড়ি। এখান থেকে হইতেছে আমাদের ওপারে যেতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই ফেরিটা ছেড়ে দিয়েছে। হচ্ছে ফেরি ভিতরে বেশ অনেকগুলো গাড়ি আছে, যা হচ্ছে সরকারিভাবে এটা বরাদ্দ করা পারাপারের জন্য। আমরা যাচ্ছি চরকিশোরগঞ্জ। এটা হচ্ছে রসুলপুর ঘাট থেকে হইতেছে আমরা ওপারে যাব। ওপার থেকে হইতেছে আমাদের গজারিয়া ঘাট, ওইখানে যেতে হবে। দেখতে দেখতে অল্প কিছুর মধ্যে আমাদের ফেরিটা ঘাটে এসে পড়ছে। ওইখান থেকে হইতেছে আমরা নাইমে হইতেছে ঘাটে সামনে বসলে। এই ঘাট থেকে গজারিয়া ঘাটে মাত্র 10 টাকা ভাড়া। তো এই অটোতে আমরা চলে গেলাম গজারিয়া ঘাটে। গজারিয়া ঘাটে নামার পর এমন অসম্ভব সুন্দর একটা মসজিদ, যেটা হইতেছে আমরা দেখতে পারি, যা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমার তো এটা দেখে আর ভিতরে প্রথম যাইতে মন চাইল। আমরা গজারিয়া ঘাটে থেকে গেলাম। রোদের প্রখর প্রচুর। আমরা আছি এখন গজারিয়া ঘাটে। এখান থেকে হইতেছে আমরা চরকিশোরগঞ্জ যাব। এখান থেকে পিছনের দৃশ্যটা বলার মতো না, জাস্ট একটু দেখাই পিছনের দৃশ্যটা কত সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। এটা হচ্ছে খালি চোখে দেখলে আরো সুন্দর লাগে। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে পিছনের এটা দেখাই, ভিউটা দেখাই। সে গজারিয়া ঘাটের যে মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। এটা সাক্ষ্য আছে একটা, ব্রিজটা অনেক সুন্দর, কাঠের ব্রিজ। আমাদের দেশে সামনে থেকে একটা নৌকা করে চরকিশোরগঞ্জ যাওয়ার জন্য হইতেছে, ওইখান থেকে উঠতেছে মূলত আমাদের উঠতে হবে। এই পাশে হইতেছে সময় কাটানোর জন্য বিকালে দিক দিয়ে হইতেছে প্রচুর লোক হয়। এই জায়গা থেকে সূর্য ডোবা অনেক সুন্দর লাগে বিকালে। পুরো আকাশ কি সুন্দর দেখা যায় এখান থেকে আকাশ। সামনে আমরা এখন এখান থেকে হইতেছে নৌকায় উঠে পড়বো। ট্রলারে করে হইতেছে আমাদের ওপারে যেতে হবে। এখানকার ভিউ, আমরা সিঁড়ি ধরে হইতেছে নিচের দিকে নামলাম। নেমে হইতেছে আমাদের এই নৌকাটা দিয়ে হইতেছে মূলত আজকে যেতে হবে ওপারে কিশোরগঞ্জ। তো আমরা এখানে আর বেশিক্ষণ দেরি না করে দ্রুত হইতেছে নৌকাতে উঠে পড়ি। কারণ একটু বেশি সময় না নিয়ে গেলে, ওইখানে না থাকতে পারলে, একটু বেশি সময় না কাটাতে পারলে ভালো লাগবে না। আমাদের বাকি টিম মেম্বার যারা আছে সবাই প্রচুর ছবি তোলাতে ভীষণ আসক্ত হইতেছে। এখান থেকে হইতেছে উপরে ব্রিজটা আরও সুন্দর লাগে, চারপাশটা প্রচুর সুন্দর। এখান থেকে হচ্ছে আমাদের ট্রলারটা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আমাদের ট্রলার ছাড়ার কিছুক্ষণ পর এমন দৃশ্য দেখা যায় যেন মনে হয় কোনো এক সমুদ্রের মাঝে আমরা রয়েছি। এখানে হয়তো বা ওনারা বন্ধু দুইজন কথা বলাতে ভীষণ ব্যস্ত। তো আমরা আশেপাশে নদীটা দেখতেছি আর উপভোগ করতেছি, যেন দেশ থেকে বাইরে কোথাও চলে যেতেছি, এরকম একটা ফিল আসতেছে এখান থেকে। এত সুন্দর। এগুলো হচ্ছে বালু তুলে, মূলত বালু পরিবহন করে, হয়তো বা এই ফেরিগুলো দিয়ে হয়তো বা বালু তোলে।
তো আমরা দেখতে দেখতে হইতেছে আমরা কচুরিপানার ভিতর দিয়ে সামনের দিকে যেতে থাকি। আর এদিক দিয়ে হচ্ছে ভাড়া তোলার জন্য লোক এসে উঠছে। উনি 20 টাকা করে প্রতিজন প্রতি আর কি ভাড়া তুলতেছিল। তো আর এখান থেকে দেখার পরে এই নদীপথ দেখছি আর নিজের মধ্যে যেন এক প্রসারিত শান্তি অনুভব হচ্ছে। এই শান্তি মুখে বলে বোঝানোর মতো নয়। সামনেই দেখা যাচ্ছে চরকিশোরগঞ্জ, অনেক মানুষও দেখা যাচ্ছে। দেখতে দেখতে আমরা চরকিশোরগঞ্জের ঘাটে চলে আসছি। এটা হচ্ছে চরকিশোরগঞ্জের ঘাট। এদিক দিয়ে ট্রলার থেকে নামার জন্য ভাই অনেক কষ্ট করে কাঠটা নিয়ে আসতেছিল। আমরা এদিক দিয়ে ট্রলার ছাড়াই দিয়ে নেমে বললাম, নেমে যেতেছে এই পাশ থেকে হইতেছে আমাদের হইতেছে ভিতর দিকে যেতে হবে। আর এগুলো হইতেছে সব ক্যাফে, তো এগুলো সব হচ্ছে ক্যাফে। এই ক্যাফেগুলো অনেক সুন্দর। এখান থেকে হইতেছে আমরা একটু ভিতর দিকে যাব। ভিতর দিক থেকে হইতেছে আমাদের চরকিশোরগঞ্জের যে চরটা, সেই চরটা হইতেছে আমরা এখান থেকেই যাব। চরে যাওয়ার রাস্তায় এমন বিক্রি করার জন্য অসংখ্য জিনিস রাখা থাকে। অনেক লোকালয় থেকে লোক এসে হইতেছে এখানে বিক্রি করে। আর এগুলো হচ্ছে সব ক্যাফে। এখান থেকে রাতের ভিউটা আরও অনেক সুন্দর লাগে। আর দিনের বেলা তো এই সৌন্দর্য যেন কোনো কিছু থেকে কম নয়। এই ক্যাফেগুলোই সাজানো হয়েছে মূলত। এখানে যতগুলো ক্যাফে আছে সবগুলোই অনেক সুন্দর। এই ক্যাফেগুলো দেখলেও অনেক ভালো লাগে। আশেপাশে দুই পাশে হইতেছে ভালো কিছু ক্যাফে আছে, অনেক সুন্দর সুন্দর, যেখান থেকে হইতেছে ভিউটাও অনেক সুন্দর আসে। এখানে হইতেছে রাতে আড্ডা হয়। এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। মূলত হচ্ছে আমাদের এখান থেকে একটু নিচ দিয়ে নাইমে হইতেছে মাটি পথে, ওই যে নিচ দিয়ে কিছু লোক যাচ্ছে, তো ওনাদের ফলো করে হইতেছে আমাদের যেতে হবে। এই দিক দিয়ে হইতেছে একটা সিঁড়ি আছে নামার মতো। আমরা হইতেছে এই সিঁড়িটা ধরেই আমরা নিচের দিক দিয়ে নামবো। নেমে হইতেছে চরকিশোরগঞ্জ যাওয়ার জন্য আমাদের এই রুটটা হইতেছে ফলো করা লাগবে। হইতেছে আমরা এখানে নামার পর একটু পর দেখতে পারি সামনে একটা নামার জন্য একটা জায়গা আছে। এমন সুন্দর সুন্দর ফুলের চারি নিয়ে বসে আছে একজন। তো এরকম অ্যাভেলেবেল হইতেছে লোক থাকে এখানে। আমাদের মতো ভুল না করলে হইলো, উপর দিয়ে একটা রাস্তা ছিল, অবশ্য রেস্টুরেন্টের উপর দিয়ে ওই যে এদিক দিয়ে নেমে আসা যাইতো। চরটা অনেক সুন্দর। এগুলো বাদাম গাছ, বাদাম গাছ। এখানে বেশ কিছু দোকানও বসছে। আমাদের এখান থেকে সামনের দিকে একদম শেষ সীমানার দিকে ওইদিকে যেতে হবে। আর এদিকে হচ্ছে নদীটা একদম মিলে গেছে। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ছোট একটা পার হওয়ার মতো জায়গা ছিল, যেখান দিয়ে হচ্ছে আমরা পার হয়ে গেলাম। পার হয়ে এখানে বেশ কিছু চাষ করার জমি দেখলাম। পাশেই বিক্রি করার জন্য বেলুন আর বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে অনেকেই এখান দিয়ে হচ্ছে বসছে বিক্রির জন্য। কাকা এখানে পাপড়ি নিয়ে বসছে। বাংলাদেশের বুকে জেগে ওঠা এই যেন মিনি সুইজারল্যান্ড। যতই দেখি, যত দূর চোখ যায়, মনোমুগ্ধকর চরকিশোরগঞ্জের এই চর। বড় একটা জাহাজ এখান দিয়ে যাইতেছে। এই জাহাজগুলো বরিশাল, সদরঘাট বা বিভিন্ন রকম জায়গায় যায় থাকে। অবশ্যই হচ্ছে বাদাম গাছ। বাদাম এগুলো বয়স হয়ে গেছে ভাই। ভাই এটা বাদাম লই যাও। বাপরে ভাই, এক পিস বাদাম নিলাম ভাই। অনেকটুকু নিয়ে গেছি। বাদাম একদম
চরের। মূলত এটাই হচ্ছে চর কিশোরগঞ্জ। চর কিশোরগঞ্জের এটা হইতেছে চর এলাকা। এখানে কি পরিমাণে পর্যটক আসে, কি পরিমাণে মানুষ আসে দেখতে পাচ্ছেন। এই পাশে হইতেছে গজেরিয়া ঘাট, আর ওই পাশে হইতেছে গজেরিয়া ঘাট, আর হইতেছে গজেরিয়া যে নদীটা চর কিশোরগঞ্জের মাঝ বরাবর, সেটা হচ্ছে এই নদী। আমরা হইতেছে এই নদীটা হইতেছে পার করে আসছি, যেটা হইতেছে ওই পাশ থেকে গজারিয়া ঘাট থেকে হইতেছে পার করে আমরা এই পাশে আসছি। মূলত চর কিশোরগঞ্জেই ঘুরতে আসছিলাম আমরা। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানকার বলার মতো না, এটা আসলে অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা। অনেকটা দেখতে কক্সবাজার যে বিচ, অনেকটা ফিল আসে ওরকম। যারা এখানে আসতে চান তারা আসতে পারেন। দেখতে পাচ্ছেন এইখান থেকে মানে জাস্ট আপনি পিছনের দিকে যত দূর দেখবেন না, অসম্ভব সুন্দর একটা জায়গা। এই যে ঢেউটা আসতেছে, ঢেউটা যে শব্দ হইতেছে, যে এগুলো যদি না থাকতো তাহলে একদম কক্সবাজার একদম ফিল হইতো, একদম পরিষ্কার থাকতো। মাঝে মাঝে এখান থেকে যে একটা শব্দ আসে, নদী যে একটা শব্দ আসে পানির ঢেউয়ের, একদম মনে হয় যেন কক্সবাজারে আসছি আমরা। আর দুই একটা মাঝে মধ্যেই আপনারা দেখতে পারবেন এখান থেকে জাহাজ যাবে, ফেরি যাবে, ট্রলার যাবে। এটা কিছুক্ষণ পর পরই এইতেছে আপনারা দেখতে পারবেন। ভালো লাগার মতো একটা জায়গা। আপনারা চাইলে হইতেছে এখানে আসতে পারেন খুবই অল্প টাকায়। মেবি আমাদের গজারিয়া থেকে আমরা আসছি, গজারিয়াও না, আমরা হইতেছে মূলত গজারিয়া যে থানা লক্ষ্মীপুর ববেচ্ছর বাজার থেকে হইতেছে আমরা আসছি। আর এখানে আমাদের আপ ডাউন আসা যাওয়ার যে খরচ, সেটা প্রায় অ্যারাউন্ড 1 থেকে 150 টাকার মতো আর কি লাগবে। আর আপনারা যদি কেউ দূরে থেকে আসতে চান তাহলে আপনার মুন্সিগঞ্জ গজারিয়া থানার আসতে যে খরচটা হবে সেটা শুধু বাদ দিবেন। বাদ দিয়ে হইতেছে আপনার ভবেচ্চর স্থান থেকে ভিতর দিকে গজারিয়া যে ঘাট আছে সেই ঘাট পর্যন্ত আসতে আপনাদের 50-60 টাকার মতো আর কি খরচ হবে। একটা টেডি বিয়ার আসছে, তো ওনার সাথে হইতেছে কয়েকজন ছবি তুললো। ভাই কি জায়গায় আসছি আমরা, অসম্ভব রকমের সুন্দর। কক্সবাজার মতোই ফিল আসে, তাই না? চর কিশোরগঞ্জের উপরে মানে শেষ প্রান্তের একটা জায়গা। এটা হচ্ছে আপনার নিচের যে নদী থেকে একটু উপরের দিকে উঠতে হয়। সামান্য একটু উপরে উঠলে এমন একটা অসম্ভব রকমের সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। বলার মতো না, এটা অসম্ভব রকমের সুন্দর। অফিস আর দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময় নিয়ে আমরাও চলে এসেছি চর কিশোরগঞ্জ, যেখানে মনোমুগ্ধকর পরিবেশ মুখরিত করে। আমাদের মতো তেমনই অসংখ্য মানুষ এখানে আসে কিছুটা সময় একাকিত্ব কাটানোর জন্য, কিছুটা সময় প্রিয় বন্ধুদের সাথে কাটানোর জন্য, কেউ বা আসে পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। এই মনোমুগ্ধকর চর কিশোরগঞ্জ, এখানে কিছু বাচ্চা ফুটবল খেলছিল, দেখছিলাম তাদের শৈশব। চর কিশোরগঞ্জের রূপ যেন ভয়ঙ্কর রকমের সুন্দর রূপ ধারণ করে। দু চোখ যেদিকে যায় সেদিকেই অপরূপ সৌন্দর্য, লীলাভূমির লীলা খেলা। নদী আর জাগ্রত চর মিলিত হয়ে এখানকার রূপ নিয়েছে যেন মিনি সুইজারল্যান্ড। ভাই এটা কোন জায়গায় আসছি ভাই, অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা। এটা দেখে মনে হবে যেন মিনি সুইজারল্যান্ড। জাস্ট ভিউটা দেখেন,
সবাই ব্যস্ত এখানে, ছবি তোলায়, কেউ ভিডিও করায়, কেউ খেলাধুলায়। এখান থেকে আকাশটা জাস্ট দেখার মতো। এমন সুন্দর জায়গা কখনো দেখছেন? ওয়েদারটা দেখেন এখানকার। Just view। এইটা দেখে অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা। এই জন্য দেখে মনে হবে মিনি সুইজারল্যান্ড। আমরা দেখছিলাম কিশোরগঞ্জের রূপ, এখানকার সৌন্দর্য, এই জন্য মন চায় নিজে হারিয়ে যাই, থেকে যাই কিশোরগঞ্জের এই অপরূপ সৌন্দর্যের মাঝে। এই পাশে সাগরের মতো দেখতে দেখা যায়, অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা। এটা বইলে বোঝানোর মতো না, এত সুন্দর একটা জায়গা। এখানে হইতেছে সবাই খেলার ব্যস্ত আছে, আর প্রচুর পরিমাণে হইতেছে মানুষ আসছে এখানে। জাস্ট ওয়েদারটা দেখে তো দেখবেন প্রচুর পরিমাণে মানুষ আসছে এখানে। এখানে হইতেছে কিছু বাচ্চারা হইতেছে খেলতেছে। আমরা আর একটু হইতেছে ভিতরের দিকে যাব, চরের দিকে যাব, শেষ প্রান্তের দিকে। ওখানে হইতেছে আপনাদের দেখায়। এই ভিডিও করার জন্য বুকের ভিতর কি পরিমাণে কলিজা লাগবে এই স্ট্যান্ড নিয়ে কথা বলার জন্য। যারা হয়তো বা ভিডিও করে বা ব্লগ করে প্রথম তারা এইটা বলা ছাড়া হয়তো কেউ বলতে পারবে না। এই হচ্ছে কিশোরগঞ্জের শেষ রাতের দৃশ্য। আমরা চলে যাচ্ছি, এত সুন্দর একটা জায়গা দেখে, একদম অন্ধকার। আমাদের টিম মেম্বার সবাই সামনের দিকে চলে এসেছে, আমি একাই এখানে আছি। ওদের সাথে যেতে হবে। চরের ভিতরে এখনো প্রচুর মানুষ আছে। কেউ দেরি করে আইসা এরকম বাটার পানি কিন্তু রাত হওয়ার সাথে সাথে বাটার পানি বাইরে যায়। এই জিনিসটা একটু সবাই মাথায় রাখেন, না হলে বাটার পানিতে আটকা পড়ার সম্ভাবনা আছে। এখন এই যে খাল দেখা যায়, এই খাল হইতেছে লাফ দিয়ে পার হইতে হবে। আমরা নিচ দিয়ে আসছিলাম, এখান দিয়ে হইতেছে চলে যাচ্ছি। অসম্ভব রকম সুন্দর এই জায়গাটা, আসলে না দেখলে এটা বলার মতো না। সামনে আরো অনেক সুন্দর একটা জায়গা আছে। এটা হচ্ছে এই ক্যাফেগুলো। অসম্ভব রকমের সুন্দর। আমরা ক্যাফের পাশ দিয়ে এখন ঘাটের দিকে যাব, যেটা হচ্ছে গজারিয়া ঘাটের দিকে যাবে। ওইখান থেকে আমাদের একটা নৌকা বা ট্রলার কিছু একটাতে যেতে হবে। এখন দেখা যাক, আমরা আগে এই সৌন্দর্য দেখতে দেখতে ঘাটের দিকে যাই। ঘাটের দিকে গেলে বুঝতে পারবো যে নৌকা বা ট্রলার পাইনি কি। আমরা এই দিক দিয়ে ঘাটের দিকে যাব। এইখানে শেষ ক্যাফে।
ইউ, হেল্প করলো, নাহলে তো অবস্থা খারাপই ছিল এখানে। চলে যাচ্ছি চর কিশোরগঞ্জ থেকে। আমরা একটা ট্রলারে উঠছি, আর এই ট্রলার দিয়ে হইতেছে আমরা আজকে চলে যাব। জাস্ট দেখার মতো একটা জায়গা, এখানকার আর রাতের পরিবেশ, আর চাঁদের রাতে যেন রূপ নিচ্ছে ভিন্ন রকম এক সৌন্দর্য। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি আমাদের পুরনো সেই গন্তব্যের দিকে। গায়ে সিগন্যাল লাইটটা হাতে ধরে রাখছে, এটা হচ্ছে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, মূলত এই জন্যই এই সিগন্যাল। আমরা গজেরিয়া ঘাট থেকে চলে যাচ্ছি রসুলপুর ঘাটের দিকে। রসুলপুর ঘাট থেকে হইতেছে বাবুচরের দিকে হইতেছে আমরা চলে যাব। আপাতত রসুলপুর ঘাটে আমাদের এই পারে হইতেছে যেতে হবে, ওইখান থেকে আমরা ফেরি দিয়ে হইতেছে রসুলপুর ঘাটে যাব। Then ওইখান থেকে হইতেছে আমরা বাবুচরের দিকে যাব। আপাতত আগে রসুলপুর যাই, দেখা হচ্ছে রসুলপুর ঘাটে। আমরা খাচ্ছি, আসলা না, মিস করলা এতগুলা ফোন দিলাম। তুমি দারু আনছো, দারু তুমি দারু আনছো। এখন গজরিয়া ঘাটে হইতেছে রসুলপুর ঘাট, ওই পারে হইতেছে রসুলপুর ঘাট, এই পারে নামছি। তো আমরা হইতেছে এখান থেকে হইতেছে ফেরি করে চলে যাব ওই পারে, দেন বাড়িতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে বলবেন না।